সরকারি চাকরি বিধিমালা সংশোধনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে এই কর্মসূচি পালন করা হয়। বিষয়টি নিয়ে সচিবালয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিয়মিত বৈঠকে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, নির্বাচনকে প্রবাহিত করতে ২০১৮ সালে সরকারি কর্মচারী আইনকে সংশোধন করে আওয়ামী লীগ। এখন সরকার প্রয়োজন মনে করায় আইনটি পুনরায় সংশোধন করছে। এ নিয়ে কর্মচারীদের কোনো বক্তব্য থাকলে তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে, তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। এ সময় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, এবার ১২ ঘন্টার মধ্যে সব ধরনের বর্জ্য অপসারণ করা হবে। কোরবানির পশুবাহী গাড়ির নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলেও জানান তিনি। বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা 12 ঘন্টার ভিতরেই মোটামুটি এখানে ক্লিন করে পারবে, এবং প্রত্যেকটা হাটে আইন শৃঙ্খলার জন্য পর্যাপ্ত সংখ্যক আনসার রাখবেন প্রশাসক মহোদয়রা। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পশুর হাটের কারণে যেন রাস্তায় কোনো যানজট না হয় সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। ঈদের সময়, ঈদের 3 দিন আমরা আলাদা স্পেশাল টিম গঠন করেছি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। স্টেশনের মধ্যে কোরবানির বর্জ্যগুলো